সকাল থেকে রাজধানীতে অনেকটাই স্বাভাবিক যান চলাচল, কোথাও কোথাও দেখা যায় যানজটও। সেই সঙ্গে সড়কে নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন সড়ক ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। চলমান কারফিউ পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা। সকাল থেকেই রাজধানীতে আমরা দেখছি যে অফিসগামী যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে এবং রাজধানীর যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। এবং আমরা সকাল থেকে রাজধানীর বিজয় সরণি, মহাখালী, আগারগাঁও এবং এখন বনানীতে রয়েছে। এই বনানীতেও কিন্তু আমরা বেশ যানজট লক্ষ্য করছি এবং গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে এবং যাত্রীরা যারা অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করছেন তারাও বলছেন যে আসলে তাদের জীবিকার তাগিদে আসলে রাস্তায় বের হচ্ছে। যদিও যাত্রীদের মধ্যে এখনও আশঙ্কা পুরোপুরি কাটেনি। তারা যেটি বলছেন যে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ পুরোপুরি এখনও কারফিউ উঠানো হয়নি, সেজন্য তাদের মধ্যে আসলে কিছুটা শঙ্কা এখনও রয়ে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজধানীতে কিন্তু মেট্রো রেল এবং এলিভেট এক্সপ্রেসওয়ে এগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে, যার ফলে রাস্তায় কিন্তু বেশ যাত্রী চাপ রয়েছে। আমরা একজন এখানে দায়িত্বরত ট্রাফিকের সঙ্গে কথা বলতে চাই। সকাল থেকে আসলে যাত্রীর চাপ কেমন দেখছেন? যাত্রীর চাপটা এখন বেশি দেখতে পাচ্ছি, গাড়ির প্রেশারও আছে, ট্রাফিকটাও বেশি, কারণ আমাদের মেট্রো রেলটা বন্ধ আছে, তারপর এলিভেটেড এক্সপ্রেসটা বন্ধ আছে। ওই যে বন্ধ থাকার কারণেই সেই ট্রাফিকটা রাস্তা একটু বেশি হচ্ছে, ট্রেনও বন্ধ, তো সেইভাবে প্রেশারটা বেশি। আমরা চেষ্টা করতেছি আর কি যতটুকু পারতেছি এটাকে মিনিমাইজ করার জন্য আর কি। রাস্তায় আসলে যাত্রী চাপের কথা তিনি বলছিলেন, আসলে আমরাও সকাল থেকে তেমনটি লক্ষ্য করেছি। তবে ট্রাফিক পুলিশ যারা দায়িত্বরত রয়েছেন তারা আসলে কিন্তু যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য সকাল থেকে কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজধানীতে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বেশ কঠোরভাবে দায়িত্ব পালন করতে দেখেছি। বিভিন্ন চেকপোস্টে সেনাবাহিনীও রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর বনানী থেকে কারফিউ পরিস্থিতির আমার কাছে থাকা সর্বশেষ খবর।